ঠিক আছে, আসলে মতো আসি। আচ্ছা, ঠিক আছে। সুন্দর থাকে। ওকে, আসার পরে কোভিড ভেরিফিকেশন চলতেছে, এর জন্য বিশাল লম্বা একটা লাইন, এবং এখানে ডকুমেন্টস শো করে আমি যে কোভিড নেগেটিভ সেটা ভেরিফাই করা লাগে। আর এর জন্য কাউন্টার আছে টোটাল 4টা, বাট প্রতিটা কাউন্টারে বিশাল লম্বা লম্বা লাইন। ইটস ভেরি ডিপ্রেসিং। আরও বেশি বুথের দরকার ছিল, আর যদি বুথ না হয় সেক্ষেত্রে ম্যানেজমেন্ট আরও ভালো হওয়া উচিত ছিল। যাইতে পারলাম না ইন্ডিয়া, আর যাওয়া হলো না। করোনা সার্টিফিকেট সরকারি জায়গা থেকে করা লাগবে। এই গাড়ি কিন্তু পুরো অবশেষে করোনা সার্টিফিকেট ভেরিফাই হলো। খুব খুশি লাগতেছে নিজের মনের মধ্যে। এখন আর ইনশাল্লাহ কোনো ঝামেলা নেই। এখন ইন্ডিগোর লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে বোর্ডিং পাস পাই যাবো ইনশাল্লাহ। ডাইরেক্ট সিকিউরিটিতে অলরেডি চলে গেছে। এখন যাচ্ছি ইমিগ্রেশনে, গেট নাম্বার 3। ইমিগ্রেশনের লাইন অনেক বড়। এখানে বাংলাদেশি পাসপোর্ট, বিদেশি পাসপোর্ট, বিশেষ সেবা, হুইল চেয়ার সব কিছু আলাদা আলাদা। মিষ্টি দেখতে পাচ্ছি, টাঙ্গাইলের চমচম 520, মিক্সড 520, হোয়াইট প্যারা সন্দেশ 700, চকলেট প্যারা সন্দেশ 700, দুধের ছানা 960, রসগোল্লা, কালোজাম, বেবি সুইটস, কাদাম্বো সব কিছুই আছে। কফি কত করে? নেসক্যাফে 85। আচ্ছা, এটা নেসক্যাফে দেন। ওকে। অনেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে, সব বিদেশি, সব ডিউটি ফ্রি, আই মিন উইদাউট ট্যাক্স। বাট এখন কিছু কিনবো না, বিকজ আমাকে অলরেডি চলে যেতে বলছে। আজকে কতগুলো লাইনে যে দাঁড়াইলাম, মানে বলে শেষ করতে পারবো না। অনেক 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 লাইনে দাঁড়িয়েছি। এখন আবার লাইন, এখানে আবার ইন্ডিগোর প্লেনে ওঠার আগে এখানে বেল্ট, জুতা, মোজা, মোজা না বেল্ট, জুতা খুলে সব কিছু, মানে অনলি বডি আর শুধু উপরে ড্রেস। এই মাত্র সব কাজ শেষ করে ইন্ডিগোর ওয়েটিং রুমে, এই যে দেখা যাচ্ছে সামনের এই প্লেনটা ইন্ডিগো, এটাতেই যাব। এবং এই প্লেনটা মাত্র এসে এখানে ভিড়লো। লাগেজগুলো এখন যাবে এবং লাগেজগুলো উঠবে, অ্যান্ড লাগেজ ওঠার পরে আমরা উঠে যাব। আমি দেখতে পাচ্ছি যে ওয়েটিং রুমটা বেশ ভালো। ওয়েটিং রুমে বঙ্গবন্ধুর চশমা, বঙ্গবন্ধুর কত কিছু, আমি তো যা দেখাই এটা না দেখালে মিস। বঙ্গবন্ধু সব জায়গায়। প্লেনে উঠবো। Indigo passenger to Delhi, seat number 21 to seat number 30. আব্বু ফোন দিচ্ছে।
বের হবো সবাই, ঢুকছি সবার ফার্স্টে। আমার সাথে এক ভাইও দিল্লি যাচ্ছে। আপনার নামটা কি? আমার নাম সোহেল আহমদ। কি করেন? এমনিতেই বিজনেস আচ্ছা। আছি, ব্যবসা করতেছি। আচ্ছা আচ্ছা। তো দিল্লি যাচ্ছেন বিজনেস পারপাসে নাকি? জি জি, যাক বাজার ভালো। যাচ্ছি। কি মেইনলি আপনি কিসের বিজনেস করেন? আসলে বিজনেস করি মেবি এক্সপোর্ট ইম্পোর্টের। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, আমার খুব পছন্দের একটা কাজ এটা। আচ্ছা আচ্ছা। আমারও ইচ্ছা আছে পড়ালেখা শেষ করে এই লাইনে যুক্ত হওয়ার, কারণ চাকরি বাকরি করে যা কিছু করা যায় তার চেয়ে ভালো সুযোগ থাকলে কেন? না, তা তো অবশ্যই। আসলে ব্যবসা করতেছি, ব্যবসা দিয়ে ব্যবসা করা যায়। সেটাই সেটাই। যাতে কোন কোন আইটেম করতেছেন আপনি? বলতো মরিচ, তারপরে পেঁয়াজ, হ্যাঁ, এগুলো তো বাংলাদেশের সবই ইন্ডিয়া থেকেই যায়। এবং সুতো আছে, আচ্ছা আচ্ছা, এইগুলো। যাক ঠিক আছে। দিল্লিতে সব কিছু রেডি আছে আপনার? থাকবেন কোথায় বা কি? রেডি আছে। ঠিক আছে ভাই, আবার তাহলে যদি ভবিষ্যৎ দেখা হয় আবার কথা হবে। থ্যাংক ইউ। Is 2 hours and 20 minutes. Our crew in the flight aircraft, Captain Akshay Chauhan, First Officer, Aman Sharma, in the cabin are Shatakshi, Divya, Rishika and I'm Sarika, lead crew member. Members of the crew today speak English and Hindi. Dear passengers, you are requested to respect social distancing while you are at the airport. Fly safe, stay safe. Thank you. যদি ঢাকা এয়ারপোর্টটা এরকম হতো কত সুন্দর হতো না? তো কিছুই দেখি নাই এখন। যতবার আসি দিল্লি এয়ারপোর্টে অবাক হয়ে যায়, এত বড়, এত সুন্দর ম্যানেজমেন্ট কীভাবে হয়? It's really a beautiful place. Indian immigration says it took only 5 minutes to complete the immigration process. Very fast. Now I will collect my luggage and then head out from the airport. Airport system হচ্ছে এরকম, you have to go through the duty free shop after you are done with your immigration. There is no other alternative way. I got my baggage. It's here. এখন বের হয়ে যাবো, দেখা যাক মোবাইলে রিচার্জ করতে পারি কিনা। there is no internet in my mobile and my bank account is not working. আসলে এখানকার প্রতিটা মেট্রো স্টেশন খুব সুন্দর। টিকিট কেটে মেট্রো স্টেশন ঢুকে পড়ছি। এখন মেট্রো নিয়ে অনেক ঝামেলা আছে, 3টা মেট্রো ভেঙে যেতে হবে এয়ারপোর্ট থেকে।
এখন তো একটু পরে আমি ক্লাসে চলে যাব। এনি হাউ যদি ব্যাগ রাখার মতো ব্যবস্থা করতে পারি দেন ইটস গুড, বাট ব্যাগ রাখতে না পারলে এভাবে আমি ক্লাসে চলে যাব। অ্যান্ড দেন আমি আজকের ওভারঅল জার্নিটার কথা বলছি, ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল। অনেক লাইনে দাঁড়াতে হয়েছে, যদিও যতই লাইনে দাঁড়াই না কেন, লাইনে দাঁড়ানোর পরেও জার্নিটা হ্যাসেল ফ্রি ছিল। যদি বাসে আসতাম দেন এর চেয়ে লাইক 20 টাইমস বেশি হ্যাসেল হতো। সো এখন আমার ভার্সিটি শুরু হয়ে যাবে আফটার 2 আওয়ার্স, সরি এখন 5:30 বাজে। আফটার 3 আওয়ার্স my university class will start, and my next mission is to find a very good place for staying. পুরা মেট্রো খালি, যেহেতু এখন বাজে সকাল 5:50। অনেক সুন্দর মেট্রো, অনেক সুন্দর। আমাদের ঢাকা শহরে মেট্রো এরকম হবে কিনা সেটা জানি না, বাট আশা করি এর চেয়েও সুন্দর হবে। বাংলাদেশ নিয়ে আশা করতে কোনো সমস্যা নেই নাকি? अपना सामान रैक्स पर या अपनी सीट के नीचे रखें। Please put your luggage on the racks or under your seats. कृपया अधिकृत सीट पर ही बैठें। कृपया आप নিউ দিল্লি, দিস ইজ নিউ দিল্লি মেট্রো স্টেশন। অ্যান্ড আফটার দ্যাট আমি রাজীব চৌকে যাব। সেখান থেকে মেট্রো চেঞ্জ করে আবার সেক্টর 52 থেকে আবার মেট্রো চেঞ্জ করে গ্রেটার নয়দার পাড়ি যাব। দেন সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটির জন্য সিএনজি। সো নিউ দিল্লি মেট্রো স্টেশন হচ্ছে এমন একটা স্টেশন যেখানে 4টা লাইন একত্রিত হয়েছে: পিঙ্ক লাইন, ব্লু লাইন, ইয়েলো লাইন অ্যান্ড রেড লাইন। মানে এটা একটা মানে মেট্রোর চত্বর বলা যেতে পারে। এখানে যারা আগে আসে নাই এবং যারা বোঝে না তারা আসলে যেতেই পারবে না। তবে এখানে ইয়েলো কালারের পায়ের ছাপ দেওয়া আছে। আমি এখন ইয়েলো লাইনে উঠবো, দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে যে এটা ইয়েলো লাইনে যাওয়ার রাস্তা। 6:30 তো কর্মট, 6:30 বাজে নাই এবং মানুষের ভিড় মেট্রো कृपया ध्यान दें, गाड़ी की गति की दिशा में চার মিনিট পরে আমার মেট্রো আসবে। এটা হবে আমার 3rd মেট্রো। এরপরে আবার চেঞ্জ করে হাঁটা লাগবে, দেন আবার আরেকটা মেট্রো। এই মেট্রো স্টেশনটা আসলে অনেক পরিচিত। বিকজ এখান থেকে হচ্ছে গ্রেটার নয়দার মেট্রো, নয়দা মেট্রো আর দিল্লি মেট্রোর সংযোগস্থল। দিল্লি মেট্রো থেকে নয়দা মেট্রো অথবা নয়দা মেট্রো থেকে দিল্লি মেট্রো যাওয়ার একটাই স্টেশন, সেটা হচ্ছে এটা।
তো নয়ডা মেট্রো অ্যাকচুয়ালি দিল্লি মেট্রোর পরে হয়েছে, যার কারণে এটা অনেক বেশি ডেভেলপ এবং কোয়ালিটি অনেক বেশি ভালো, এবং এখানে ভিড় খুবই কম থাকে অলওয়েজ, যতটুকু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। আসলে ব্যাগেজ নিয়ে চলাফেরা করা খুবই কষ্ট, বুঝতেছি এখন। আমি বুঝতেছি না কী করবো। আমার 8:45 ক্লাস, আমি মনে হয় ক্লাস ধরতে পারবো, ক্লাসের টাইম অলরেডি হয়ে গেছে, কোনোভাবে ক্লাস ধরা সম্ভব না। এখান থেকে যেতে অনেক টাইম লেগে যাবে। এনিওয়ে, ক্লাস শুরুটা মিস হলেও ফার্স্ট ক্লাসেই আমি জয়েন করতে পারবো আশা করি। আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড বললো যে ও ঘুম থেকে উঠছে এবং ও ব্যাগটা রাখতে পারবে। তো 4টা মেট্রো শেষ করে আসলাম, এখনও আসছি নাই, সিএনজি করে যাব। আলহামদুলিল্লাহ লাগেজ রেখে দিছি এক ফ্রেন্ডের কাছে। ফ্রেন্ড না, আসলে হি ইজ এ লাইফ সেভার। আমি তাকে পার্সোনালি চিনি না, সেও আমাকে পার্সোনালি চিনে না, বাট সে আমাকে যে উপকারটা করছে এটা অন্য কেউ করতো না। ইন্ডিয়ানরা নর্মালি এরকম হয় না। এনিওয়ে, আমি চলে আসছি ভার্সিটিতে, কিন্তু ভার্সিটিতে আসার পরে যে বিপদটা হয়েছে, আমার RFID কার্ড এটা কাজ করতেছে না। এটা কাজ না করার কারণ হচ্ছে এটা কার্ডটা মেবি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অনেকদিন না চলার কারণে। তো এখন আমার অন্য একটা গেট দিয়ে ঢুকতে হচ্ছে। আমার ক্লাস শুরু হয়ে যাবে আর 3 মিনিট পরে, 2 মিনিট পরে। কিছু করার নেই, বাট আসতে পারছি ভার্সিটি পর্যন্ত, এটাই অনেক বড় ব্যাপার। আমার ঢুকে গেছি আমার ভার্সিটিতে। অনেক দিন পরে ভার্সিটিতে এসে ভালোই লাগতেছে, ফিলস গুড। হোস্টেলে থাকি না, যদি থাকতাম তাহলে এখানে থাকতাম। দিস ইজ দ্য বিগেস্ট হোস্টেল। এটার নাম হচ্ছে ম্যান্ডেলা হোস্টেল। গার্লস অ্যান্ড বয়েজ পাশাপাশি, বিশাল বড়, দেখতে পুরো টাইটানিকের জাহাজের মতো। আমার ক্লাসরুম নাম্বার হচ্ছে 301A। সাথে দেখা হয়ে গেল। এরা ক্লাস করে না, আমি জানি এরা ক্লাস করে না সাধারণত। ভার্সিটিতে আমার 10,000 টাকা ডিউ ছিল, সো ওই ডিউটা এখন দিতে যাব। এখানে আবার অনেক সিস্টেম আছে, ক্যাশে পেমেন্ট করা যায় না। ক্যাশে পেমেন্ট করতে গেলে বলে যে কার্ডে দাও, আমার মাঝে মাঝে কার্ডে পেমেন্ট করতে গেলে বলে ক্যাশে দাও। অ্যান্ড দেন আমার আইডি কার্ড কাজ করতেছে না, সেটাও ঠিক করতে যাব। অনেক কাজ আছে। ভার্সিটির বেসমেন্টে, ব্লক 2 এর বেসমেন্টে হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এখানে ফাইন্যান্সিয়াল সব কাজকর্ম করা হয়।
আলহামদুলিল্লাহ বাসা ঠিক হয়ে গেছে। আগে যেই বাসাটায় থাকতাম সেই বাসাটাতেই, বিকজ এখানে খাবার দাবারটা মোটামুটি চলে, খাওয়া দাওয়া যায়। অন্যান্য জায়গায় আসলে খাবার দাবার কীরকম হবে জানি না। তাছাড়া সব কিছু মিলে ভাবলাম যে এই জায়গাটা সেফ, নিরিবিলি, আর যেহেতু পরিচিত সেহেতু অন্য কোথাও যেয়ে আসলে লাভ হবে না, এই জন্য এটাই নিয়ে নিলাম। আর একটা রুটিনের মধ্যে থাকলে আসলে এরকম নিয়মিত খাওয়া দাওয়াটা দরকার। ভালোই লাগতেছে, মানে রেন্ট নেওয়াতে খারাপ হয় নাই, ভালোই হয়েছে।